আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি সুসংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাবরিনা ইয়াসমিন লিজা উনি বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুবরণের সময় ওনার স্বামী ওনার পাশে ছিলেন এবং ওনার স্বামীও উনি হাসপাতালে মৃত্যুর শয্যা অবস্থা আছে। ওনার জন্য সকলে দোয়া করবেন এবং লিজা ইসলামের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত নসিব করুন, আমিন। এই লিজা ইসলাম একজন প্রকৃত জিয়া সৈনিক, রাজপথের অগ্নিকন্যা। আমি ওনাকে বড় আপু বলে ডাকতাম। ওনার সাথে আমার যোগাযোগ ছিল। আমি প্রায় কোনো গুরুত্বপূর্ণ খবর আমি ওনার কাছ থেকে আমি জানতাম। আসলে আজকে আমার কলেজাটা ফেটে যাচ্ছে। আমি যখন ঘুম থেকে উঠি শুনি আমার প্রিয় বোনটা, আমার ফেসবুক নোটিফিকেশন আসছে আমার প্রিয় বোনটা আর নেই, তখন আমার বুকটা ফেটে যাচ্ছে। উনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমন কোন আন্দোলনে উনি গ্যাপ দেননি, এমন কোন মিছিলে উনি গ্যাপ দেননি। উনি প্রত্যেকটা মিছিলে প্রথম সারির কাতারে উনি থাকতেন। এই যে সাবরিনা ইয়াসমিন লিজা, উনার স্বামী একজনে একটা উপজেলার ছাত্র দলের আহ্বায়ক। আসলে কি বলবো, যেতে না হয়ে দিতে হয়, তবু যেতে দিতে হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দলের পক্ষ থেকে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনার শোকাহত পরিবারের ধৈর্য আল্লাহ দান বাড়িয়ে দেব, সেই জ্ঞাপন করছি। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। এ আমার একটি বোন চলে গেল পরপারে। এই প্রিয় বোনটি এই বিএনপির জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করছে। এই বোনটির সাথে আমি প্রায় যোগাযোগ করতাম। দেশের কি অবস্থা, রাজনীতি প্রেক্ষাপটের কি অবস্থা, আমি প্রায় যোগাযোগ করতাম। উনি আমার মেসেঞ্জারে একটা কথা লিখেছিল, ভাই আমরা কে কখন চলে যায় কোনো ঠিক সময় নাই। উনি আমাকে বলেছিল আমি যে কোনো সময় যদি ভাই মানুষ মৃত্যু অনিবার্য। উনি বলেছিল ভাই আমি যদি কখনো মরে যাই তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই মেসেজগুলো এখন আমার নোটিফিকেশন বাজে। আসলে আমরা সময় থাকতে বুঝি না। উনি একজন প্রকৃত জিয়া সৈনিক ছিলেন, রাজপথের অগ্নিকন্যা ছিলেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করুক, আমিন।